একটা গ্যারেজ কতক্ষণ থেকে কতক্ষণ থাকে? রাত্রি 1:30 2টো আড়াইটে। ভালো তো বলতে দাদা, হ্যাঁ দাদা তুই একদম রাতে কেন ও তো বলছে আমাকে মারবে। আপনি প্রথমে কি বলছেন? আমি কি বললাম ভাই এত রাত্রে এখানে কেন মদ খেয়ে বন্ধ আছেন? করে? এটাই তো বললাম। বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবাজির অভিযোগ সামনে এসেছে। 10,000 টাকা তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর করা হয় বলে অভিযোগ। একেবারে অভিযোগকারীর দেওয়া সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। সরসুনার 127 নম্বর ওয়ার্ডের বিজেপির মণ্ডল সভাপতি বিট্টু সরকারের বিরুদ্ধেই এই অভিযোগ। বিজেপি মণ্ডল সভাপতির বিরুদ্ধে সরসুনা থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগকারী কি বলেছেন শুনুন। বিজেপি কাজ করতে থাকে, ঠিক আছে, ও এসে আমাকে ধমকি দিয়েছে, তো টাকা ফাঁকা দিই, আমি টাকা কেন তোমাকে দেবো? তারপর বলে না দিলে তোমার তো ভারী পড়ে যাবে। আমি বলি ঠিক আছে, ভারী পড়ে দেখে নেবো। কেন টাকাটা চাইতো কেন? এটা জানি না। দোকান খুলি না 11টার সময়, তোমার রাতে 11টার সময় বন্ধ করি, ওর সাথে টাকা দেবে। তো রাতে দোকান কাজ 10,000। কাস্টমার আমার একটা লোক ছিল, ওকেও কাস্টমার আমার হেল্প করতে গেছিল, ওকেও মেরেছে। তুমি কেন আসছো? ও মেরেছে। তুমি এই নিয়ে থানায় কমপ্লেন করে? হ্যাঁ, কমপ্লেন করেছি। কোন থানায়? এই তো হ্যাঁ, সরসনা। অভিযোগকারীর দেওয়া সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। শ্রমিক ভট্টাচার্য থেকে দিলীপ ঘোষ তোলাবাজি বন্ধে যে কড়া বার্তা দিয়েছেন, তারপরেও তোলাবাজি চলছে এবং সেই অভিযোগই সামনে আসছে। 10,000 টাকা তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর করা হয় বলে অভিযোগ। একজন প্রত্যক্ষদর্শী তিনি কি বলেছেন দেখুন। আমি তো স্যার এখানে ছিলাম 10টা থেকে প্রায় ছিলাম, যে বাইরে গেছিলাম মিস্ত্রির জন্য, ওয়েটিংয়ে ছিলাম এখানে 11টা অবধি। তার মধ্যে দুটো লোক আছে স্কুটিতে, ওনারা নিজেকে পরিচয় দেয় কি আমি বিজেপি করি, সভামন্ত্রী আছি। 4 নম্বর সে মিস্ত্রি কোথায়? বলে মিস্ত্রি স্যার আসছে, দাঁড়ান। কী আছে বলেন? বলে না, ওকে ডাকো ওকে, দোকান বন্ধ করতে বলো। ও এসে অটোমেটিক ফাটা ফেলে দিয়েছে, লাইট ফাইট বন্ধ করে দিয়েছে। বন্ধ করার আমার প্রতিবাদ করেছি, আপনি এরকম করছেন কেন? যা আছে ভাই ভালোভাবে বলেন। বলে তুই কে, তুই সিয়ান হচ্ছিস কেন? সেরকমভাবে কথাবার্তা বলছে। তা আমরা প্রতিবাদ করি। তারপরে বলে তুই দাদা তোর সিয়ান হয়ে গেছিস বিহারি, তোর দেখাচ্ছি। কটা ছেলে ডাকলো, বাইরে থেকে লোক ডেকেছে, আমার সাথে মারপিট করেছে এখানে। তারপরে আমরা থানায় গিয়ে কমপ্লেন করি। আমাকেও মেরেছে। আরে এই তোলাবাজির রুখতেই শোকজ করা হয়েছে 250 জন বিজেপির নেতা কর্মীকে এবং তার পাশাপাশি 22 জনকে সাসপেন্ড করা হয়েছে। অর্থাৎ রাজ্য বিজেপি কড়া পদক্ষেপ নিয়েছে। তার আগে বারবার কড়া বার্তা দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য থেকে দিলীপ ঘোষ। 3রা আগস্ট কি বলেছিলেন তারা দেখুন। বিচ্যুতি দু এক জায়গায় আছে, কিন্তু কোনো বিচ্যুতিকে দীর্ঘদিন মানা যাবে না। সরকারের নীতি এ ব্যাপারে জিরো টলারেন্স। আরো 15 দিনের সময় দেখছি আমরা, তারপরে যেটা হবে বুঝতে পারছি। তোলাবাজি সংস্কৃতি এত সহজে উঠে যাবেন ভাবার কোনো কারণ নেই। পুলিশকেও বলা হয়েছে এরকম কমপ্লেন নিলে তাদেরকে অ্যারেস্ট করা, ব্যবস্থা নেওয়া। আর পার্টি সব নজর রেখেছে, ভাববেন না এরকম 6 মাস যেতে দিন, তারপরে পার্টি সব হিসাব করবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।